হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে শেয়ার করছি আর মাছের রসা বা আর মাছের ঝোল। আর মাছগুলো প্রথমে গরম জলে ধুয়ে নিয়েছি যাতে এর আষ্টানি গন্ধটা চলে যায়। এবার মাছটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে পুরোটা মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিয়েছি যাতে মাছগুলো কড়াইতে দেওয়ার পর ফুটে না আসে। মাছ ভেজে নেওয়ার জন্য এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন যাতে মাছগুলো ভাজার সময় লেগে না যায়। এবার মাছগুলো এক এক করে দিয়ে দু পিঠ ভালো করে লাল করে ভেজে তুলে রাখছি। এই রান্নাটা আমি আলু দিয়ে করছি, আলু ছাড়াও এই রান্নাটা খেতে খুব ভালো হয়। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু বড় সাইজের রেখে ডুমো করে কেটে নিয়েছি। এবার আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, এরপর দিয়ে দিচ্ছি হলুদ। আলু ভাজতে ভাজতে যখন একটা ব্রাউন ভাব চলে আসবে তখন তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, এতে ঝোলের কালারটা ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিচ্ছি 1/2 চামচ হলুদ। পেঁয়াজটা ভাজতে ভাজতে ব্রাউন হয়ে এলে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এরপর দিচ্ছি একসাথে বেটে রাখা আদা আর গোলমরিচ। গ্যাসটা লো ফ্লেমে রেখে মশলাগুলো ভালো করে একসাথে কষিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে কড়াইতে লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটোটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের মশলায় আমি জিরের গুঁড়ো বা জিরে বাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য জিরের গুঁড়ো বা অল্প জিরে বেটেও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, যেহেতু গোলমরিচ বেটে দিয়েছি তাই শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি। কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। পুরো লো ফ্লেমে সব মশলা একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সাথে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। আলু মশলার সাথে কষানো হয়ে এলে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটা আপনারা নামানোর আগেও দিতে পারেন। গরম মশলা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি খুব বেশি ঝোলও রাখবো না, আবার খুব একটা ড্রাইও করব না, তাই সেই বুঝে জল দিয়েছি। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই রকম বুঝে জল দেবেন। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। 5-7 মিনিট পর ঢাকনা খুলে আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের রেসিপি আর মাছের রসা বা আর মাছের আলু দিয়ে ঝোল। কেমন লাগলো আজকের এই রান্নাটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।